মুক্তভাবে কথা বলতে পারছেন, আজকে যে সবাই নির্বাচনের জন্য লাফালাফি করতেছেন, এটা কারা করেছে? এনসিপি করেছে। এটাতে মেজরিটি কারা ছিল? জামাতের ছেলেরা ছিল। বিএনপি থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, আমাদের কোনো অংশগ্রহণ নেই। এটা আমি বলি নাই। আমাদের তো 4 জন নিহত হয়েছে, 16 জন আহত হয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব বলছে আমরা এই সংগ্রামে অংশগ্রহণ করি নাই। সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলো, আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমরা সবাই একসাথে হয়েছি এই জন্য, আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্য, আপনাদেরকে শান্তি সুখ দেওয়ার জন্য, আপনাদের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য না। 1991 সালে বিএনপি যখন ক্ষমতা আসে, বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতা আসার জন্য। যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারত না। জামাত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল। তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না। আপনি কথা শুনে নেন, কথা শুনে নেন, সব উত্তর দিয়ে দেব। তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না। এরশাদ বিরোধী আন্দোলনে 3টা জোট ছিল। একটা ছিল 7 দলীয় ঐক্য জোট। প্রথম এটা চেয়ারম্যান ছিলাম আমি 7 দলীয় ঐক্য জোটের। বিএনপির ছিল 14 দলীয় ঐক্য জোট, জামাত একটা আলাদা জোট। এই 3টা জোটের মধ্যে মিটিং হতো। 3টা জোটে একসাথে মিলে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তখন তো জামাতের গায়ের থেকে কোনো গন্ধ বের নেই। তারপরে 1986 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সময় নির্বাচন অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল। তখনও জামাতের গায়ে গন্ধ ছিল না। 91 সালে বিএনপি যখন সরকার গঠন করলো, তারা তখন পাক পবিত্র হয়ে গেল। 96 সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেকার সরকার করার জন্য। তখন তো ওদের গায়ের থেকে একদম খাস সুগন্ধি বেরোচ্ছিল, তখন তো কোনো অসুবিধা ছিল না। তারপরে বলেন পিছনে কথা বললো না, আমি এরকম অবস্থায় পৌঁছি নাই যে আমি কথা ভুলে যাব। যখন যাব তখন কথা ভুলে গেলে আর সভাপতি হিসেবে কাজ করবো না। এখন আসেন 2001 সালে, এই যে রিদওয়ান আহমদ চলে গেল, রিদওয়ান আহমদের সাথে তো নিজামী সাহেব মন্ত্রী ছিল, মোজায়ের সাহেব মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। 18 বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে। 2018 সালে জামাতে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাহলে আওয়ামী লীগও তাদের সাথে কাজ করেছে, বিএনপিও কাজ করেছে। তখন যদি তাদের সুগন্ধি থাকে, আজকে দুর্গন্ধ আসলো কোত্থেকে?